পশ্চিমবঙ্গের এক নির্জন গ্রাম থেকে একটু দূরে ছিল একটা গভীর জঙ্গল। লোকেরা বলে ওই জঙ্গলে রাতে কেউ যায় না, কারণ অনেক বছর আগে সেখানে কিছু অদ্ভুত ঘটনা ঘটেছিল। কিন্তু দুই বন্ধু রাহুল আর অর্ণব এসব বিশ্বাস করত না। একদিন তারা ঠিক করল আজ রাতটা তারা জঙ্গলে ক্যাম্পিং করবে। রাহুল বলল, চল আজ প্রমাণ করে দেব এসব ভূতের গল্প শুধু গুজব। অর্ণব হাসতে হাসতে বলল, হ্যাঁ, আজ পুরো রাত জঙ্গলে কাটাবো। সন্ধ্যা নামতেই তারা জঙ্গলের ভেতরে ঢুকল। চারদিকে শুধু বড় বড় গাছ আর অন্ধকার। কিছুক্ষণ পরে তারা একটা খোলা জায়গায় টেন্ট বসালো। আগুন জ্বালিয়ে বসে গল্প করতে লাগলো। হঠাৎ দূরে একটা অদ্ভুত শব্দ হলো। ঝোপের মধ্যে যেন কেউ হাঁটছে। অর্ণব বলল, তুই শুনলি? রাহুল বলল, হয়তো কোনো পশু। কিন্তু কয়েক মিনিট পরেই আবার শব্দ হলো। এইবার শব্দটা আরো কাছে। দুজনেই টর্চ নিয়ে সামনে গেল, কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ তারা দেখল একটা পুরনো ভাঙা কুঁড়ে ঘর। রাহুল বলল, এই জঙ্গলে ঘর এলো কোথা থেকে? দুজনেই ধীরে ধীরে ঘরের দরজা খুলল। ভেতরে ধুলো আর পুরনো জিনিসপত্র। হঠাৎ অর্ণব দেয়ালে একটা পুরনো ছবি দেখতে পেল। ছবিতে দুইজন মানুষ দাঁড়িয়ে আছে, কিন্তু অবাক করার বিষয়, ছবির মুখগুলো রাহুল আর অর্ণবের মতোই। দুজনেই ভয় পেয়ে গেল। ঠিক তখনই পিছনে দরজা ধপ করে বন্ধ হয়ে গেল। বাতাস ঠান্ডা হয়ে গেল। হঠাৎ একটা কণ্ঠস্বর শোনা গেল, অনেক দিন পরে আবার কেউ এলো। দুজনেই পিছনে তাকালো, কিন্তু কেউ নেই। হঠাৎ ঘরের কোণ থেকে একটা কালো ছায়া বের হলো। তার চোখ দুটো জ্বলছে। রাহুল চিৎকার করে বলল, দৌড়! দুজনেই দৌড়ে বাইরে বেরিয়ে এলো। কিন্তু বাইরে এসে তারা দেখল তাদের টেন্ট নেই, আগুন নেই। সবকিছু যেন হঠাৎ অদৃশ্য হয়ে গেছে। আর জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছে সেই কালো ছায়া। তারপর যা ঘটল সেটা আজও কেউ জানে না, কারণ পরের দিন সকালে গ্রামের লোকেরা জঙ্গলে শুধু দুটি টর্চ আর একটা পুরনো ছবি খুঁজে পেয়েছিল। আর সেই ছবিতে দাঁড়িয়েছিল রাহুল আর অর্ণব, কিন্তু তাদের পিছনে দাঁড়িয়েছিল সেই কালো ছায়া।